আসসালামু আলাইকুম। আমরা আজকে সপ্তম শ্রেণীর বাংলা নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো আমরা এখন বাংলার ছক পূরণ বাকিগুলো দেখব। বলিও লিখি। পিরামিড রচনায় লেখক যা বলেছেন তা তোমার নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লিখো। তাহলে আমাদের এই যে ছক পূরণটা আছে, আমাদের এটা করতে হবে। তাহলে আমরা যদি দেখি, বলিও লিখি। পিরামিড রচনায় লেখক যা বলেছেন তা তোমার নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। তাহলে আমরা এখানে উত্তর দেখি। উত্তর: ভ্রমণ কাহিনীটিতে প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী মিশরের পিরামিড সম্পর্কে বিচিত্র অভিজ্ঞতা বর্ণনা করেছে। পিরামিড পৃথিবীর একটি আশ্চর্য নিদর্শন এবং তা পৃথিবীর সবচেয়ে প্রাচীন কীর্তিগুলোর মধ্যে অন্যতম। মিশরের ভেতরে বাইরে আরও পিরামিড থাকলেও গিজে অঞ্চলের 3টি পিরামিডই জগৎ বিখ্যাত। এইসব পিরামিড তৈরি হয়েছিল পাথর কেটে, পাথরের টুকরা দিয়ে। পিরামিডগুলো বিশেষ উদ্দেশ্য নিয়ে মিশরের রাজারা তৈরি করেছিলেন। মূল লক্ষ্য ছিল অনন্ত জীবনের প্রত্যাশা। ফারাওদের বিশ্বাস ছিল মানুষের লাশ পচে গেলে তারা অনন্ত জীবনের অধিকারী হতে পারে না, তাই মৃতদেহকে মমি বানিয়ে পিরামিডের ভেতরে রেখে দিলে অনন্ত জীবনের পথে আর বাধা থাকে না। কেননা শক্ত পিরামিডের ভেতরে ঢুকে কেউ মমিকে ছুঁতেও পারবে না। কিন্তু তাদের সেই আশা পূর্ণ হয়নি, কারণ এর মধ্যে মানুষ মমিগুলোকে স্পর্শ করতে পেরেছে এবং তা স্থানান্তরিত করে জাদুঘরে রেখেও দিয়েছে। তাহলে এই ছিল আমাদের ছক পূরণ। পুরোটা আমরা একটু ভালো করে দেখিনি। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।